আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে কী রান্না হলো তার সবকিছু বর্ণনা করছি। সবার প্রথমে সকালে পরোটা বানিয়েছিলাম। তো একটা বাটিতে একটু পানি নিয়ে সেখানে সয়াবিন তেল, একটু সামান্য চিনি দিয়ে আটা দিয়ে মেখে আটা সুন্দর করে মেখে খামিরটা তৈরি করে নিয়েছি। তা খামিরটা বানানোর পর এটাকে এখন লিচি কেটে সুন্দর করে একটা একটা করে পরোটা বেলে নেওয়া হবে। এই পরোটাটা আসলে খেতে খুব মজার হয়। পরোটার সিক্রেট হচ্ছে এখানে একটু চিনি দিতে হয় আর সয়াবিন তেল ইউজ করতে হয় এবং কিছুটা সময় এটা রেস্টে রাখতে হয়। এরপর যে বেলে ভাজলে সেই পরোটাটা সুন্দর হয়। তো এখন পরোটা বেলা হচ্ছে এবং কিভাবে ভাজ দেওয়া হচ্ছে, কিভাবে এখানে পুরোটাই দেখানো হচ্ছে যেইভাবে আসলে পরোটা বললে সেই পরোটাটা মুচমুচে হয়। এভাবে ভাজ করে বেলে নিলে সেটা যখন তাওয়ায় ভাজবেন তখন এটা মুচমুচে হবে। তা পরোটা বেলা শেষ, এখন আমি ভাজতে চলে যাচ্ছি তাওয়ায়। তা পরোটা আমি ভেজে নিচ্ছি। পরোটা আমরা আবার একটু অল্প কাঁচা ভাজা খাই না, আমরা একটু বেশি মুচমুচে করে ভেজে খাই। তাই এটাকে মুচমুচে করে ভেজে নেওয়া হচ্ছে। ভাজার নিয়ম হচ্ছে এটাতে ক্রমাগত পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, তাহলে চারি সাইড একদম সমানভাবে ভাজা হবে। এই যে দেখেন চারি সাইড একদম সমানভাবে ভাজা হয়েছে। এখন পরোটাটা খাওয়া হচ্ছে। আগের দিন রাতে গরুর মাংসের কোরমা ছিল, সেই কোরমাটা দিয়ে যারা পরোটা খেয়েছে তারা সেটা খেয়েছে। আর অনেকে আমাদের বাসায় রুটি খায় নাস্তায়, সবাই পরোটা খায় না, যারা রুটি খাবে তাদের জন্য রুটি ছেঁকা হচ্ছে। আর এদিকে ডিম ভাজা করা হয়েছে, ডিম পোস্ট এবং ডিম ভাজা মরিচ পেঁয়াজ দিয়ে দুটাই করা হয়েছে। তো সেটাও খাবে। আর সাথে পাশের চুলায় চিচিঙ্গা ভাজি করা হচ্ছে, ওই ভাজিটা দিয়ে সবাই নাস্তা করবে। এখন আমার রুটিগুলো ছেঁকা হয়ে গিয়েছে, এখন আমি ভাজিটা একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে সবাই নাস্তা করে নিয়েছে, নাস্তার পর্ব শেষ। এখন দুপুরে রান্নায় চলে গিয়েছি। দুপুরে রান্না করেছিলাম তেলাপিয়া মাছ, ফুলকপি, বেগুন আর শিম দিয়ে। এখন মাছ আমি আগে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে মেরিনেশন করে রেখেছিলাম। সেই মাছটা আমি ফ্রাই প্যানে ডুবো তেলে ভেজে নিচ্ছি, একটু সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। তার মাছটা একদম বেশ কড়া করে ভাজা হবে, কড়া ভাজা হলে তারপরে এটা রান্না করব। তেলাপিয়া মাছটা আসলে কড়া ভাজাই টেস্ট লাগে বেশি। তা এখন মাছটা বেশ কড়া করে ভাজা হয়েছে, এখন এটাকে তুলে নিচ্ছি। তা লেজ আর মাথাটা একটু দেরিতে দিয়েছিলাম, লেজ এবং মাথা একটু ভাজতে আর একটু সময় লাগবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন লেজ আর মাথাটা ভাজা হয়ে গেলে সেটা তুলে নিব। তো এবার আমি মশলা কষিয়ে নিয়েছি কড়াইতে, বড় একটা কড়াইতে মশলা কষিয়ে সেখানে নর্মাল যেটা মশলা সেটাই দিয়েছি। পেঁয়াজ ব্রাউন করে ভেজে জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে কষিয়ে নিয়ে এরপর ফুলকপি আগে দিয়েছি। ফুলকপিটা দিয়ে আমি ফুলকপিটা আগে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি যাতে ফুলকপির প্রতিটি গায়ে গায়ে মশলা ঢুকে যায়। এরপর আমি পরে শিম এবং বেগুন দিয়েছি। তারপর শিম বেগুন ফুলকপি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম উপরে। কাঁচামরিচ দেওয়ার পর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, অনেকটা ধনিয়া পাতা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে কষিয়ে ভাজা ভাজা হলে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। তা ঝোলের পানি দিয়ে দেওয়ার পর আমি মাছটা এখন এই ঝোলের উপরে মাছটা একে একে দিয়ে দেব। মাছ এবং সবজি একসাথে সিদ্ধ হচ্ছে। তা এখন মাছের একটা সাইড সিদ্ধ হয়ে গেলে তখন মাছটা আমি উল্টিয়ে দিয়েছি যাতে অপর সাইড ভালো করে সিদ্ধ হয়। এখন মাছ এবং সবজি একসাথে ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ফুলকপির তরকারিতে একটু ঝোল কম খেলে ভালো লাগে, এর জন্য একটু জাল করে ঝোলটা টানিয়ে নিচ্ছি। ঝোল টেনে এলেই আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এখন আমি চলে গেছি মুরগি রান্নায়। প্রতিদিনই আমাদের বাসায় মুরগি রান্না করতে হয়। মুরগির শিরন নর্মাল রেসিপি যেভাবে রান্না হয় সেভাবেই মুরগিটা রান্না করে নিয়েছি। তা এখন আবার একটু শাক ভাজি করবো, লাল শাক ভাজি। সেটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে তুলে দিয়ে ভেজে তারপর শাকটা করে দিয়ে দিয়েছি।
তারপর শাকটা একটু সিদ্ধ হয়ে এলে ভালো করে অনেকটা টাইম নিয়ে সিদ্ধ করে এরপর শাকটা যখন একদম পানি টেনে যাবে সেই সময় শাকটা ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। এখন শাকটা থেকে বেশ খানিকটা পানি উঠছে। তা এখন এই শাকটাকে নেড়ে চেড়ে সিদ্ধ করা হচ্ছে এবং উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হচ্ছে বারবার। শাকটা রেডি হয়ে গেলে শাক ভাজাটা কমপ্লিট, ভাজা ভাজা করে নামিয়েছি। এখন আমি গরুর মাংস বসাচ্ছি একটু। আজকে আপনার ভাই একটু দেরি করে গরুর মাংস এনেছিল, প্রায় 2:30 3টার কাছাকাছি। সেই সময় সেই মাংসটা রান্না করে নিচ্ছি। তা মাংসটা আমি যেহেতু তাজা গরুর মাংস মাত্র নিয়ে এসেছে, সেহেতু আমি এটাকে আর ভেজে কষিয়ে রান্না করলাম না, একবারে মাখিয়ে বসিয়েছি। তা মাংসটা কেটে ধুয়ে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি এবং আস্ত রসুন দিয়েছি। দিয়ে তারপর গরম মশলা এটাকে দিয়েছি। দিয়ে আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মাংস গায়ে যাতে মশলা লেগে যায় সেইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তা মাংসটা কষছে। তা এখন এখানে আমি গরম মশলা দিলাম। তারপর আরও কিছু জিনিস দেওয়া বাকি আছে, সেগুলো দিয়ে দেবো। দিয়ে একে একে কষাচ্ছি। ধনিয়ার গুঁড়া আর একটু দিলাম। ধনিয়ার গুঁড়াটা আসলে গরুর মাংস একটু বেশি লাগে, বেশি দিতে হয়। তা দিয়ে এখন আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটা এদিকে ভালো করে কষছে আর এদিকে চুলায় আমার ভাত ডালটাও বসিয়ে দিয়েছি। তা ভাত ডাল ওদিকে রান্না হচ্ছে আর এদিকে গরুর মাংসটা রান্না হচ্ছে। এখন মাংসতে আমি আরেকটু আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে এখন নেড়ে নিচ্ছি। মাংসটা যেহেতু একটু দেরিতে রান্না করেছিলাম, সেই কারণে এখানে দুপুরের রোদটা একদম এসে পড়েছে চুলার উপরে এবং ভিডিওটা একটু অন্যরকম দেখা যাচ্ছে রোদ পড়ার কারণে। যাই হোক, এখন মাংসটা কষানো হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে এখন আমি এখানে একটু ঝোলের পানি দিব। ঝোলের পানিটা গরম পানি দিব। গরম পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। এখন এখানে মাংসতে একটু লবণ কম হয়েছিল, আমি লবণ দিয়েছি। দিয়ে এখন ঝোলের পানি দিলাম। দিয়ে জাল করে নিব, নাড়াচাড়া করে। জাল করে নেওয়ার পর এখন মাংসটা ঢেকে দিব, ঢেকে দিয়ে সিদ্ধ করব। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন একটু ঢেকে সিদ্ধ করা হবে। তা মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে পানি টেনে এসেছে। এরপর একটু আলু দিলাম। আলু দিয়ে আবার মাংসটাকে আলুর সাথে কষিয়ে ভাজা ভাজা করেছি। তা মাংসটা কষে ভাজা ভাজা হয়ে এলে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে এখানে ভালো করে জাল করে আলু মাংস একসাথে ভালো করে জাল করে সিদ্ধ হয়ে এলে নামিয়ে নেব। তা এখন এই মাংস এবং আলু একসাথে ভালো করে সিদ্ধ হচ্ছে। বেশ খানিকটা ঝোল দিয়েছি, ঝোলটা টেনে নিলেই মাংসটা নামিয়ে নিয়েছি। তা এখন আমি ভাত ডালটা প্রায় হয়ে এসেছে। তা ভাত ডাল হয়ে গেলেই সবাইকে খাবার পরিবেশন করেছি। তা এখন এটা ছিল দুপুরের রান্নায়। এরপর বিকালের নাস্তায় ছিল পেঁপে কেটেছিলাম। আমাদের প্রতিদিনই পেঁপে খাওয়া হয়। পেঁপে একটা স্বাস্থ্যকর ফল, প্রতিদিনই খাওয়া হয়। আর সাথে ছিল ফ্রুট কাস্টার্ড, ক্রিমি ফ্রুট কাস্টার্ড, যেটা বেশি ক্রিম দিয়ে করা। আর সাথে ছিল ড্রাগন ফল কেটেছিলাম, সেটাও খাওয়া হয়েছে। এরপর একটু বিএফসি থেকে চিকেন ফ্রাই কিনে এনেছিলাম, চিকেন ফ্রাইটা খাওয়া হয়েছে। আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই না হলে হয় না, সেটাও একটু করেছিলাম। করে ফ্রেঞ্চ ফ্রাইটা আর বোতলে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর ফ্রেঞ্চ ফ্রাইটা একটা প্লেটে সস দিয়ে পরিবেশন করেছিলাম। তা এইগুলোই ছিল আমাদের আজকে সারাদিনের রান্না বান্না। তা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আবার প্রতিদিনই আমি একটা করে আমার রান্নার ভিডিও দিই। তা আবার ভিডিও কালকে আবার দেব। দিয়ে আবার কী রান্না বান্না হয়েছে সেটা আপনাদের দেখাবো। তা এখন আজকের মতো এখানেই শেষ করছি। তা খোদা হাফেজ।